আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি সাদা পোলাও। আমার এই রেসিপি যদি হুবহু ফলো করেন তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন বিয়েবাড়ির মতো ধবধবে সাদা পোলাও। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চলুন শুরু করি। ফ্রাই প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো ঘি। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টি সাদা এলাচ, 1টি জয়িত্রী। এখন এই গরম মশলাগুলো ঘিয়ের সাথে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে একটি কথা বলে রাখা ভালো, পেঁয়াজ কিন্তু একদম ব্রাউন করে ফেলা যাবে না, তাহলে পোলাওর কালারটা চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা। এখন এই সবগুলো মশলা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ছেঁকে রাখা চিনি গুঁড়া পোড়ার চাল 2 কাপ। চালটাকেও ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আস্ত চীনাবাদাম। এখানে আমি পোলার সাথে চীনাবাদামটা ভালো লাগে তাই দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে চীনাবাদামের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটাই মূলত সাদা পোলাও বা শাহী পোলাও রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস। বাবুর্চিরা সাধারণত বিয়েবাড়িতে টক দইটাই ব্যবহার করে থাকেন। এখন এই টক দই আর চালটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না টক দইয়ের সাথে চালটা ভালো করে কোট হয়ে আসছে আর একদম ঝরঝরে হয়ে যায়। যখন এরকম ঝরঝরে হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 3 কাপ আর গরুর ফুল ক্রিম লিকুইড দুধ 1 কাপ। আমি এখানে চালের দ্বিগুণ পানিটা ব্যবহার করেছি, আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। আপনারা আপনাদের চালের রেশিওন্স অনুযায়ী পানিটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। পানিটা যখন শুকিয়ে চাল বরাবর হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর আলু বোখারা। এখন সবগুলো উপকরণ আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং গোল করে দমে দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি আবার চালটাকে নেড়ে দিচ্ছি, নিচের চালটাকে উপরে এবং উপরের চালটাকে নিচে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। পোলাওর এর শেষ মোমেন্টে ঘিটা ব্যবহার করবেন, স্কিপ করবেন না, তাহলে শাহী একটা ফ্লেভার পাবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার একটু দমে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর আমার সাদা পোলাওটা পারফেক্টলি ডান। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, প্রত্যেকটি চাল একটি একটি করে গোনা যাচ্ছে। একটি চালও আরেকটি চালের সাথে একদমই লেগে যাচ্ছে না। এখন পরিবেশন করে দেব। দিয়ে দিচ্ছি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা। এই তো হয়ে গেল আমার সাদা পোলাও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।